চারিদিকে, ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে, ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? আদা, ডিনারের জন্য অনেক ধন্যবাদ। ডেমির একটু অন্যরকম। হ্যাঁ, একটু ভিন্ন আর সবার চেয়ে একটু আলাদা। প্রশ্ন একটু বেশি করে, আসলে এমপ্লয়ীদের ভালোভাবে বুঝতে চায়। টেনশন নিও না, বুঝতে পেরেছি। তোমাদের মানিয়েছে। আরে না, তুমি কিসব ভাবছো? সব কিছুই না। আল্লাহ, ও তোমাকে ভালোবাসে। ওর ঈর্ষা দেখে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেজন্যই ওর হাতে মার খাওয়ার আগেই এখান থেকে পালাই। আমাদের দেখা হয়েছে, তাতেই আমি খুশি। আমিও। বোঝার জন্য থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। ভালো থেকো। আয়দা, কোথায় যাচ্ছো? সেলিন, ইবো এসেছে, আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ। তাই আমাকে এখনই চলে যেতে হবে। কাল দেখা হবে। বাই বাই, ভালো থেকো। তোমার সাথে তো আমি পরে বোঝাপড়া করব, বুঝতে পেরেছো? যাও যাও। হ্যাঁ, যাবেই তো। ওহ আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললে! এখন এসে সব কৈফিয়ত চাইবে, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করে আমাকে অস্থির করে তুলবে। থামবেই না, পাগল একটা। উফ। চিন্তা করো না সেলিন, আমরা এখানে কথা বলবো না, বাড়িতে গিয়ে বলবো। এই বিষয়ে কথা বলবো তুমি ভাবলে কি করে? কথা বলবে কি বলবে না সেটা পরে দেখা যাবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তোমার কফিতে কি দুধ দেবো? না, লাগবে না। সফট মিউজিক খুব ভালো লাগে। I'm moving out to dreamland, my own brand new reality, where I'm free from all illusion and ambiguity. Every day, cavalcade, take your breath away. And if you এসব ঠিক হচ্ছে না। ডান্সের কথা বলছো? আমাদের এই সম্পর্ক সবকিছু খারাপ করে দিতে পারে। কিছুই খারাপ হবে না, ভয় পাওয়ার কিছু নেই। তাই যেন হয়। dreamland, out of season, no reason to be sad and blue. গুড নাইট, আমি ঘরে যাচ্ছি। কথা বলার ভয়ে পালাচ্ছ তাই না?
ও না, তোমার তো খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, আমার সাথে অফিসে যেতে হবে, আমার সাথে বাড়িতে থাকতে হবে। পালিয়ে তুমি আর কত দূর যেতে পারবে? পালাবো মানে? আমি পালাবো কেন? আচ্ছা আমি কি এমন কাজ করেছি যে আমাকে পালাতে হবে? জানি না, আমার মনে হলো তাই বললাম। মানে তোমার এক্স বয়ফ্রেন্ডকে স্কুল ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছো, এমন ভাবে পরিচয় করিয়েছো যেন সাধারণ কেউ। তারপর ছেলেটার সাথে গোপনে ডিনার করতে বের হয়ে ধরা পড়েছো বলে রুমে চলে যাচ্ছ। এটা কিছুই না। এরকম কিছুই হয়নি। এখন কি কিছু গোপন আছে? তাছাড়া আমি কোথায় যাচ্ছি সবসময় তোমাকে বলে যেতে হবে না? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। কে বলেছে এই কথা? আমি বলছি। কথাটা বলতে একটু খারাপ লাগছে না? না, একদমই লাগছে না। হুম। আমার মাথা খারাপ করেছো, তুমি বাধ্য করেছো। আমি এই অবস্থায় ঠিক আছি নেই। আমাদের সম্পর্ক এভাবেই চলতে থাকলে একটা উদাহরণ তৈরি হবে, নিশ্চয়ই ভালো লাগবে। ও দেমির, এখনো সম্পর্ক নিয়ে কথা বলছো? আচ্ছা আমি তোমাকে এক এক করে মনে করিয়ে দিচ্ছি। এক, কোনো সম্পর্ক নেই। তুমি আর আমি এই বাড়িতে বাধ্য হয়ে থাকছি, এছাড়া আর কিছুই না। কি হয়েছিল আমাদের মাঝে সেসব মনে করিয়ে দেব? কথা ঘোরাবে না। দুই, শোনো, এই লুলের সাথে আমার তুলনা করতে এসো না। ও তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল, শুধু তাই না, এক্স ফিয়ান্সে ছিল। কিন্তু আরদা ছিল শুধু আমার। বলো, থামলে কেন? আরদা তোমার শুধু কি ছিল বলো? আরদা শুধু আমার হাই স্কুলের বয়ফ্রেন্ড ছিল। আমরা দুজনেই তখন ছোট ছিলাম। আচ্ছা, এজন্যই তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল, এখন এটা বুঝলাম। আরে কিসের প্রস্তাব, তেমন কিছুই হয়নি। দেখো দেমির, দুই ফ্যামিলির মধ্যে একটা সুসম্পর্ক ছিল। আমাদের সম্পর্কের কথা জানার পর ওনারা এটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন। মানে ওনারা চুপ করে বসে থাকতে চাননি। কিন্তু মিস লেলার বাড়িতে তুমি সেদিন এই ঘটনার কথা বলনি। বলেছিলে ওনারা যখন তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল তুমি একা হাতে 20 জনের জন্য কফি বানিয়েছিলে। দেমির, আরদার ফ্যামিলি যেদিন এসেছিল সেদিন এই ঘটনা ঘটেনি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? গল্প তো মাত্রই শুরু হলো মিস সেলিন, তুমি বলো, আমি শুনছি তো। কে জানে আরো কতজন লাইন ধরেছিল। কিন্তু তুমি তো সেদিন হাসপাতালে বলেছিলে এসব নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। আচ্ছা মানুষ কিভাবে এত জলদি সবকিছু ভুলে যায়? আচ্ছা তাই, গোপন সত্য বেরিয়ে এলে তো তা ভুলে যাবেই, তাই না? আচ্ছা এখন তুমি পয়েন্টে এসেছো, তোমার কেমন লাগবে, কিভাবে সামলাবে? এখন যদি টেবিলে সবকিছু তছনছ করে চিৎকার করে বলি আমার কাছে কি চাও, ভালো লাগবে সেলিন তোমার? থামো। হ্যাঁ, আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম, একটু বাড়াবাড়িও করেছিলাম, কিন্তু সেজন্য ক্ষমাও চেয়েছিলাম। চেয়েছো, কিন্তু তোমার ক্ষমা মঞ্জুর হয়নি, তাই এসব বলে লাভ নেই। হ্যাঁ, আর কখনো আমার কাছাকাছি এসো না, কারণ তুমি কাছে আসো, তারপর ক্ষমা চাও, তারপর আমাকে ছেড়ে দূরে চলে যাও। কিন্তু এখন আর কোথাও যাব না, আমরা দুজনই কোথাও যাব না। দেখো আমাদের দরজা জানালা সব লক করা। ছাড়ো তো, অনেক সহ্য করেছি, যথেষ্ট হয়েছে, সব শেষ। এভাবে শেষ হতে পারে না। আরে আমি আরদার সাথে ডিনার শেষ করে বাড়িতেই ফিরতাম, কিন্তু তুমি তো পরিস্থিতি পাল্টে দিয়েছো। আর আরদার সাথে তোমার এক্স গার্লফ্রেন্ডের বিষয়টা একদমই মেলাবে না। আমি এখন উপরে যাচ্ছি, ঘুম পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ঘুম পাবেই, ঘুমোও কিনা দেখবো। আমি অবশ্যই ঘুমোবো, আর কত শান্তিতে ঘুমোই দেখো। ওকে, যাও, দুঃস্বপ্ন দেখে যদি একটু জ্ঞান ফেরে। আজকে আরদা চলে গেছে, কালকে অন্য কেউ আসতে পারে। কি হচ্ছে সব? এরকম চলতে থাকলে আমি অবশ্যই উল্টাপাল্টা কিছু করে ফেলবো, নিশ্চিত। মিস এসেন কি জানেন ওনাকে জেলে পাঠানোর পেছনে আপনারই হাত ছিল? তাই সময় নষ্ট না করে আমার পাঠানোর লোকেশনে চলে আসুন। মিস্টার ইলদিরিন, কি ব্যাপার বুরাক? সেদিন আমার অফিসে আমাকে ব্ল্যাকমেল করার সময় আপনি বেশ শান্ত ছিলেন, কিন্তু আজ আপনাকে বেশ অস্থির দেখাচ্ছে। মিস এসেন আমাদের সম্ভাব্য ক্লায়েন্ট ছিলেন। আমরা ওনার সাথে কয়েকবার মিটিং করেছি, আর পত্রিকায় দেখেছি গ্রেফতার হয়েছেন। আমাদের টেন্ডার পেতে উনি আপনাকে সাহায্য করেছেন, আর এর বিনিময়ে ওনার অবৈধ টাকা বৈধ করতে চেয়েছিলেন। আপনি যখন এটা করতে ব্যর্থ হন তখন ওনার কাছ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজেছেন।
এটা খুবই ভালো আইডিয়া। ভাবছি আমি এটা আগে কেন ভাবিনি। মিস্টার বুরাক, আপনার বয়সের চেয়েও অনেক বেশি সময় ধরে আমি ব্যবসায়িক জগতে আছি, তাই বৃথা চেষ্টা করবেন না। সবসময় একটা পথ খোলা থাকে, সেই পথটা শুধু একটু খুঁজে নিতে হয়। আমি যদি সেটা খুঁজে পাই আর সঠিক দিক নির্দেশনা সহ, তাহলে মিস এসএনও এমন প্রমাণ পাবেন যা আপনাকে ইঙ্গিত করে। কি চান বলুন? আমার মেয়ের অনুভূতি নিয়ে খেলা হয়েছে, আমার মর্যাদা নিয়ে খেলা হয়েছে। সবেমাত্র আলারার সাথে সম্পর্ক ঠিক হয়েছিল, কিন্তু আমি আবার ওকে হারিয়ে ফেলেছি। ওই লোকটা দেমির এরান্দিল, ও যতক্ষণ না সবকিছু হারাবে আমি থামবো না। ও নিজের সব কাজ হারিয়েছে, আর খুব শীঘ্রই আমরা সবাই বেকার হতে যাচ্ছি। আপনার কিছুই করার দরকার নেই। শুধু কাজ না, সবকিছু হারাবে। যা যা ওর কাছে গুরুত্বপূর্ণ সব, বিজনেস, ক্যারিয়ার, মান মর্যাদা, প্রিয় মানুষ, সবকিছু। আপনার সমস্যা দেমিরের সাথে, ওর প্রিয় মানুষদের কেন টানছেন? কারণ আমার সাথেও এমনটাই করেছে। আলারাকে আমেরিকার একটা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। কেন সেটা জানেন? কারণ ওরা ওকে নিয়ে তামাশা করেছে, দুজনে গেম খেলেছে, দেমির আর ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? এসবের সাথে ওর কি সম্পর্ক? ওই পুরো সময়টাতে দেমির ওই সেলিন নামের মেয়েটার সাথে থাকতো। আলারাকে ও ব্যবহার করেছে কাজ পাওয়ার জন্য। অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও আমার মেয়ের মনেও আশা জাগিয়েছে। ওদের দুজনকেই মূল্য দিতে হবে। মিস্টার ইলদিরিম, আপনার মেয়ে... চুপ করুন বুরাক, আপনার কথা শুনতে আমি এখানে আসিনি, আমার কথা শোনাতে এসেছি। দেখুন, আমি আপনাকে বলছি কি করতে হবে। দেমিরের ব্যাপারে সমস্ত ইনফরমেশন আপনি আমাকে দেবেন। ও কি করছে, কার সাথে থাকছে, ওর পরিবারে কে আছে, সবকিছু আমাকে জানাবেন। এখন থেকে আমি যা বলবো আপনি তাই করবেন। যদি না করি, এসএনএল লোকেরও জড়িত হবে। হ্যাঁ, তাই তো? আপনার যা ইচ্ছে করুন, আমি ওর কাছ থেকে মুক্তি পেতে ঠিক আগের মতোই কোনো উপায় খুঁজে নেব। আর এইলুল গুন্দুজেলি, মিস্টার ফিকরাতের মেয়ে, আপনাদের মধ্যে তো ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আপনাদের বাবারও বন্ধু। এইলুল খুবই ভদ্র মেয়ে, মনে হচ্ছে আপনারও ওর প্রতি দুর্বলতা আছে। এটা ওর জন্য দুঃখজনক হবে। আপনি আমাকে হুমকি দিতে পারেন, আর দেমেরকেও, কিন্তু আমাদের প্রিয়জনদের এতে জড়ানোর মতো জঘন্য কাজ করবেন না। ওদেরকে রক্ষা করতে এমন কিছু নেই যা আমি করতে পারি না। দেখা যাক আগামীকাল পর্যন্ত এভাবে কথা বলতে পারেন কিনা। উফ, কেন যে কাল একটা ডুপ্লিকেট চাবি বানালাম না, মাথায় আসেনি। আমরা দুজন কি করছি? দেমির, আমাকে কোথাও যেতে দিচ্ছ না, আর আমিও তো যেতে চাই না। যেতে পারবো না, তুমিও পারবে না যেতে। তুমি জানো না দেমির,
তোমাকে জড়িয়ে না ধরে তোমার কাছ থেকে দূরে থাকাটা আমার জন্য কত কঠিন। আমি নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি, আর তুমি সুন্দর করে শুয়ে ঘুমোচ্ছ, আর আমি তোমার কাছ থেকে পালানোর চেষ্টা করছি। কেন? আসলে জানি না আমি যে কেন এমনটা করছি, কিন্তু তোমার উপর আমি রেগেছিলাম। হ্যাঁ, তোমার উপর অনেক রেগেছিলাম, বা রেগেছিলাম, কিন্তু এখন ওসবে আমার কিছুই যায় আসে না। উফ, তুমি ঘুমোচ্ছ না তাই না? আমার মনে যা ছিল আমি সব জোরে জোরে বলে দিয়েছি। সকালে তোমাকে খুব সুন্দর লাগে। তুমি শুধু আমাকে খুশি করার জন্য বলছো। না সেলিন, আমার কাছে তুমি এমনই। এখন যেহেতু তুমি চাবি পেয়ে গেছো, সবসময় বাড়িতে ফেরার জন্য ব্যবহার করবে, আমার কাছে ফেরার জন্য। যেতেই তো পারছি না। তাহলে যেও না। এখন ওঠো, রেডি হও, কোম্পানিটাকে ডোবার হাত থেকে বাঁচাতে হবে। সেলিন, শোনো না, এক মিনিট একটু দাঁড়াও না, কথা শোনো। কেন? তখন যা যা বললে সব কি সত্যি? মানে বলছিলাম, আমি ফ্রেশ হতে গেলে তুমি আবার আমাকে রেখে পালিয়ে যাবে না তো? না, তেমন কিছুই করব না, কিন্তু হ্যাঁ একটা কথা, আমি যখন বাড়িতে ফিরবো তুমি ভেদাতের ওখানে যাওয়ার কথা বলে অন্য কোনো মেয়ের কাছে চলে যাবে, এমনটা করবে না তো? বলো। একদমই না। ভালো, কারণ আবার যদি এমন কিছু করো তাহলে বাড়ি থেকে যাব না, বাড়ি তোমার উপরে পড়বে। যা ইচ্ছে করো। এখন ছাড়ো, জলদি রেডি হও, না হলে তোমার দেরি হয়ে যাবে। গিয়ে দেখি আর্দার সেলিনা ওই রেস্টুরেন্টে। ব্যাপারটা সত্যি অদ্ভুত লাগছিল। তারপর আমরা ওই টেবিলে গিয়ে বসলাম। আমি বলেছিলাম দেবীর স্যার ওদের একা ছাড়বেন না। জানো, ওরা সেলিনদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এটা শোনার পর ডেমির স্যার হিংসেয় জ্বলে যাচ্ছিলেন আর একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন। তাই আমি কেন বসে এসব শুনছি? কেউ একটু বলবে আমাকে? দেখো ইবো, তুমি আসলে কিছু মনে করো না। তোমাকে সবসময় এসব শুনতে হচ্ছে কারণ আমরা সবসময় সমস্যায় থাকি। একদম ঠিক কথা বলেছো। মাঝে মাঝে ইচ্ছে হয় ওকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলে যাই। আহা, আমি আমার বন্ধুকে নিতে দেব না। তাহলে তুমিও চলো। তাহলে আমাদের সাথে সেলিনকেও নিয়ে যেতে হবে। ঠিক আছে, দেমিরকেও তাহলে সাথে নিয়ে যাই। হুম? আর দেমির তো ভেদাতকে ছাড়া কিছুই করতে পারে না, তোমরা ভালো করেই জানো। ও আসছে, ছাড়ো এসব। আরে আমাকে দূরে কোথাও নিয়ে যাবে না? আরে দেখো না, দূরে যাওয়ার জন্য কত অস্থির হচ্ছে। বসো, আমি দেখছি। এটা কি মারভে? বোরা পাঠিয়েছে। কি বলছো তুমি? ও না এখন আন্তালিয়াতে? মারভে, ও কি সত্যি ফিরে আসছে? আল্লাহ, এমনটাই যেন হয়। কি হয়েছে? বোরার জ্ঞান বুদ্ধি তাহলে একটু হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, সেই আন্তালিয়া থেকে আমার জন্য ফুল পাঠিয়েছে। সত্যি পাগল একটা। দেখো, এখানে একটা নোটও রাখা আছে। দেখি। মারভে, আমার সুন্দরী বউ, আসলে আমি তোমার যোগ্য না। আমি কিছুই ভাবতে পারছি না, আর অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তোমাকে আর নিজেকে আমি মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। শুধু একটা খাম পাঠিয়ে তোমাকে আমি এই কথাটা জানাতে চাইনি। এই ফুলগুলো তোমার জন্য আমার পাঠানো শেষ ফুল। কিছুদিনের ভেতরে তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে। শুধু একটা সাইন করে দিও। সত্যি বলতে আমি তোমাকে অনেক অনেক ভালোবেসেছিলাম। তোমার প্রাপ্য সবচেয়ে ভালো কিছু পাওয়া।
আর আমি সেই ভালোদের মধ্যে নেই, হতে পারবো না। অনেক সুখে থেকো বোরা। মার্ভে, দেখো মারবে, তুমি ঠিক আছো? ইবো, ওকে ওখানে বসাও। এসো, একটু বসো মারবে, এসো আস্তে। আমি ঠিক আছে, ঠিক আছে। নিশ্চয় বলবে না এই ফুল কেনার জন্যই তুমি তখন বাসা থেকে বেরিয়ে গেছো? সে সময় এই আইডিয়াটাকেই ভালো মনে হয়েছিল। তারপর কি হলো? আসলে ফুলগুলো আনতে বেশি সময় লাগেনি, আর বেকারিগুলো খুব জলদিই খোলে, তাই জলদি আসতে পেরেছি। এত ভোরে তোমার ঘুম ভাঙাতে চাইনি। তাই এতক্ষণ বাগানে বসে অপেক্ষা করছিলে? কাল রাতের পর তুমি একা জাগো চাই না। ঠিক আছে, এটা কোনো বিষয় না। কোনো বিষয় না? সত্যি বলছো? তোমার পাশে থাকা আমার জন্য অনেক বড় বিষয়। নাস্তা রেডি করে তোমাকে জাগাবো। এরপর যখন বাইরে যাবে সাথে করে চাবিটাও নিয়ে যাবে। আমি আর কখনো তোমাকে রেখে বাইরে গেলে তো চাবি লাগবে। আরে মারবে, তুমি ঠিক আছো? ঠিক আছে, এটা তোমার জন্য নিয়ে এসেছি। তুমি একটু বসে রেস্ট নিতে পারো, আমি এখনই আসছি। ইভো, ওর কি হয়েছে বলো তো? বোঝাই যাচ্ছে একদম এলোমেলো হয়ে গেছে। ওই ফুলটা ওকে বোরা পাঠিয়েছে। খুব শীঘ্রই বোরা ডিভোর্স পেপার পাঠাবে। পেপার পাঠানোর আগে ও নিজেই মার্ভেকে জানিয়ে দিল। তোমার এখানে আসতে চাইলো, তাই নিয়ে এলাম। আয়দা আজকে একটু ব্যস্ত, তাই অফিসে চলে গেছে। সমস্যা নেই, একবার শুরু হলে খারাপ খবর শুধু আসতেই থাকে। রাস্তায় আমাদের কোনো কথা হয়নি, তোমাকে ওর সামনে ফোনও করতে পারিনি। তুমি ওর সাথে কথা বলো, আমি অপেক্ষা করছি, পরে ওকে অফিসে নামাবো। আরে না, তার দরকার হবে না, তুমি বরং ক্লিনিকে চলে যাও, আমি ওকে অফিসে দিয়ে আসবো। ওর পরিবারের সাথে ওর কোনো কথা হয়েছে? আমি যতদূর জানি হয়নি। বুঝেছি,
ওকে তোমার কাছে রেখে যাচ্ছি, প্রয়োজন হলে তুমি আমাকে ফোন করো। ঠিক আছে। আমি এটা ভেঙে ফেলতে চেয়েছিলাম আর ফেলে দিতেও চেয়েছিলাম, কিন্তু কিছুতে পারিনি। শুধু মনে হচ্ছিল এটার তো কোনো দোষ নেই, আবার চোখের সামনে রাখতেও পারছিলাম না। যদি তুমি এটা অন্য গাছগুলোর সাথে রেখে দাও তাহলে আমার মতো ও আর একা বোধ করবে না। মারবে, দেখো আমি জানি তোমার এখন অনেক মন খারাপ। মানুষ শুরুতে একটু ভয় পায়, ভাবে এখন কি হবে, আমি এখন কি করব, কিন্তু পরে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি এসব অনুভব করেছি, তাই তোমাকে বুঝি। হ্যাঁ, তোমারও তো ডিভোর্স হয়েছে তাই না? আসলে এজন্যই আমি তোমার কাছে এসেছি। এখন আমাকেও ডিভোর্সের জন্য লয়ার হায়ার করতে হবে, তাই না? কারণ আমার মনে হয় না শুধু কাগজে সাইন করে দিলেই সব শেষ হয়ে যাবে। আমাকে তো অপরাধীর মতো কোর্টেও হাজির হতে হবে। মনে করো তুমি একটা রোলার কোস্টারে চড়েছ, এখন এটা উপরের দিকে উঠছে, তারপর আবার নিচে নামবে, হঠাৎ করেই নামবে, খুব দ্রুত একদম নিচে চলে আসবে। তোমার মাথা তখন কাজ করবে না, কোথায় আছো কি করছো কিছুই বুঝতে পারবে না। তারপর সবকিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এটা স্পষ্টই ছিল শেষ পর্যন্ত এমনটাই হবে। বিষয়টা হচ্ছে বোরা একবার উকিলের সাথে কথা বলবে বলে ও কিছুই করেনি। আসলে ও তখন থেকে কাজটা করছিল। মার্ভে কিছুই বুঝতে পারেনি। ইবো এখন মার্ভেকে গ্রিন হাউসে নিয়ে গেছে। বোরা যে ফুলটা পাঠিয়েছে সেটাও সাথে নিয়ে গেছে, মানে ওর আজ আসতে একটু দেরি হবে। আমি বুরাককেও বলে দেব। এখনই বলতে হবে না, বুরাককে পরে বলে দিও। বিষয়টা যেন আমরা ছাড়া কেউ না জানে। জানলে সবাই ওকে সহানুভূতি জানাতে যাবে, এতে ওর ভালো লাগবে না। আচ্ছা, আমি আসি তাহলে। ঠিক আছো? না, নেই, একটা কিছু ভালো হচ্ছে না, অসহ্য। সবকিছু ঠিক হয়ে যাবে, আজ অথবা কাল সব ঠিক হয়ে যাবেই, বুঝেছো? হবে বলছো? ওহ, এই মুহূর্তটা অনেক মিস করেছি। মিস করাটাই স্বাভাবিক। দেমের, আরে আই এম সো সরি। আসুন আজমি। বিরক্ত করার জন্য সরি স্যার, কিন্তু মিটিং রুমে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আমি আসছি। আরে এদের তো কোনো সমস্যাই নেই, আমি অযথাই চিন্তা করছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। গ্যালারির প্রজেক্টে আমরা কাল অনেক ভালো কাজ করেছি। আজ আমরা সব প্রেজেন্টেশন কালেক্ট করব আর কাল সকালে সেগুলো ক্লায়েন্টের সাথে শেয়ার করব। ওনাদের সাথে কথা বলেছি, সব প্রসেস অনুযায়ী হচ্ছে।
আজ যদি ড্রয়িং আর প্ল্যানিং এর সাথে বাজেটটাও শেষ করতে পারি তাহলে আমরা ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে যাব আর কালই কাজ শুরু করতে পারবো। আমি চাই আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করুন। জানি আপনারা ক্লান্ত, তবু আমাদের যত্ন সহকারে কাজ করতে হবে। আরো কোনো প্রশ্ন আছে? তেমির স্যার, কি হয়েছে আজমিয়া? পুলিশ এসেছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। কি হয়েছে অফিসার? কেউ কোনো ফাইল বা কম্পিউটারে হাত লাগাবেন না, আপনারা তদন্তের আওতায় আছেন। দেমির, আমি কি এর কারণটা জানতে পারি? দেমির এরান্দিন, বুরাক ইয়াঙ্গেল, পেরু ওজের দিন, আপনাদেরকে আমাদের সাথে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যেতে হবে। এটা কিছুতেই মানা যায় না। আমাদের কোম্পানি তো তেমন কোনো বড় কোম্পানি না। 1 বছর ধরে আমরা কোনো রকমে দাঁড়িয়ে আছি। তাছাড়া আমরা বড় ধরনের কোনো ইনকামও করিনি। কোম্পানির এই ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশনের কথা আসছে কি করে? আচ্ছা ফেরু ভাই, ওনারা কি কিছুই বলেননি? কেন ওনারা ইনভেস্টিগেশন করতে এসেছেন? না, ওনারা আসলে এই ব্যাপারে কিছুই বলেননি। তাহলে কি জিজ্ঞাসাবাদ করলেন? ক্লায়েন্ট, আমাদের কাজ, এমপ্লয়ি, আমাদের কাজের প্রক্রিয়াটি কেমন, এসবই জিজ্ঞেস করেছেন। এসব আমাদের সাথেই কেন হচ্ছে? আমরা কার কি ক্ষতি করেছি? আচ্ছা দেমির তাহলে এখন কোথায় বলো তো? ওকে এখনো থানাতেই আছে জানো? না না, উনি বুরাকের সাথে আছেন, দুজন হয়তো কথা বলছে। আচ্ছা, ওদের দুজনের সাথে তো আপনাদেরও থাকা দরকার ছিল। আমাদের থাকার দরকার নেই, প্রয়োজন হলে ওরা ফোন করত। ওনাদের একসাথে থাকাটা মোটেও ঠিক না। গতকালও দিমির স্যারের কেবিনে দুজন ঝগড়া করছিলেন। হ্যাঁ ফিরোজে, না না ঠিক আছে, তুমি বিশ্রাম করো। এখানকার অবস্থা ভালো না, তোমাকে আজ আসতে হবে না। মুহাররম সাহেব, আজকে আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবো না। ধন্যবাদ। আমার এই বাড়িতে ঢোকার উপর নিষেধাজ্ঞা ছিল। ভাগ্যকে পায়ে ঠেলে দেওয়া ঠিক না বুরাক। দেখো, এমনিতেই আমার রাগ নিয়ন্ত্রণ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তো মুড ঠিক করার জন্য মজা করছিলাম। তুমি কি জানো, নিষেধাজ্ঞা এখনো আছে। তুমি বাড়ির ভেতরে আসতে পারবে না। যাও, ওদিক দিয়ে ঘুরে বারান্দায় এসে বসো। তুমি মজা করছো? এখানে কেন আসতে বললে? কোনো ক্যাফেতে গিয়ে বসতাম। তুমি কি সবার সামনে কথা বলতে পারবে? তোমার ভয় হচ্ছে না? কেন ভয় হবে? আমাদের দুজনেরই সময় নষ্ট করো না। আমি জানি কিছু একটা অবশ্যই হয়েছে। আড়ালে যা করেছো তার শেষ প্রান্তে চলে এসেছো। তাই ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট জানার আগেই সব বলো। ওই ফাইলগুলোতে ওনারা কি এমন খুঁজে পাবেন? কিছুই না। সেখানে কি সত্যিই কিছু নেই, নাকি তুমি লুকিয়ে রেখেছো? কিছু না থাকলে কি লুকোনো যায় বলো? বুরাক, ফেরুর বানানো বিলে অনেক অসঙ্গতি ছিল। হোটেলের কাজটা পাওয়ার ব্যাপারে নানান অভিযোগ আছে। ভিলেন ক্লায়েন্টের গল্প, মাফিয়া, এমনকি ওই মহিলার সাথে তোলা ছবি দিয়ে কেউ তোমাকে ব্ল্যাকমেইলও করেছিল।
ঠিক কিনা? এসব বাদ দিয়ে কাজের কথা বলো দেমির। ইলদিনিম শুধু তোমার কারণে আমাদের সবার সাথে এই গেমটা খেলতে চাইছে, বুঝেছো দেমির? হ্যাঁ চাইছে, কিন্তু শক্ত ভিত্তি ছাড়া উনি কখনো এটা করতে পারবেন না। আসলে কি হচ্ছে তুমি কি এখন আমাকে বলবে? বুরাক, সব ঘটনা মেলাতে আমার খুব বেশি সময় লাগবে না। সেদিন জিমে আমাকে তুমি সব সত্যি কথা বলেছিলে। এখনই সঠিক সময়। বুরাক, বলো। ঘরে কোনো কোল্ড ড্রিঙ্কস হবে দেমির? কারণ অনেক কথা বলতে হবে। বুঝতে পেরেছি মিস্টার ইকরাম। হ্যাঁ, এটা খুবই অপ্রীতিকর ঘটনা। ওরা এখন কোথায় আছে জানি না, তবে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষ। আমি এখনই আসছি। ওরা কেউ আমার ফোনও ধরছে না। ঠিক আছে, আমি আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন। মিস্টার একরাম হয়তো অবাক হয়ে গেছেন। মিস্টার একরাম আর বোর্ড অফ ডিরেক্টরস সবাই স্বাভাবিকভাবে চিন্তিত হওয়ার কথা। এই ইনভেস্টিগেশনের খুবই বাজে প্রভাব পড়বে। ও এমনটা নাও হতে পারে। শেষ পর্যন্ত কি হবে? আমরা কোনো ভুল কিছু করিনি, এটাই প্রমাণিত হবে। ঠিক বলেছি? দেখো সেলিন, কে ঠিক কে ভুল সেসব পরের কথা। এটা এখন আমাদের সবার উপর এসেছে। কথাটা ছড়িয়ে পড়লে কারো ভালো হবে না। বোর্ড অফ ডিরেক্টরস এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটা মিটিং করবেন। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে।